এটা রিজেকশনের থিওরি বলতেছে। কেন? মুভিং এভারেজের উপর যদি মানে একটা ধারণা প্রপারলি না থাকে তাহলে প্রবলেম। কারণ এইখানে প্রিভিয়াসলি আমি দেখতেছি মার্কেট আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে? আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, একবারে জিরো করে মারছে ধরতে গেলে। একবারে ট্রেড লস দিতে 200-400 অ্যামাউন্টের মেরে দিচ্ছি ট্রেড টিক ডাউন। কারণ বলতে দিচ্ছে মার্কেট এইখান থেকে মুভিং এভারেজে ডাইরেক্ট ইন্ডিকেট করতেছে এটা মুভিং এভারেজের ইএমএ, ঠিক আছে? ইএমএ 9 দেওয়া আছে। এখন মুভিং এভারেজ আমার ডাইরেক্টলি ইন্ডিকেট করতেছে যে মার্কেট প্রপারলি এইখান থেকে ডাউন ট্রেন্ড। দেন সবথেকে বড় কনফার্মেশন হইতেছে এই রিজেকশন। এখানে 100% সেলার মার্কেটে বসে আছে, মার্কেট ডাউনে আসবে। এখন এই মুভিং এভারেজ এইরকম ভাবে উঠছে, ঠিক আছে? বাট অনেকে দেখে ভাববে যে মুভিং এভারেজে হয়তো মার্কেট এইখান থেকে আপের দিকে যাবে, অনেকে আপের ডাইরেকশনে ট্রেড নেবে। বাট যারা মুভিং এভারেজের উপর অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছে বা ইন্ডিকেটর টাইপের ইন্ডিকেটরের মধ্যে যাদের প্রপার ধারণা আছে, ঠিক আছে, তারা কি করবে? এই রিজেকশন প্লাস এই মুভিং এভারেজ এইরকম ভাবে নামবে, মুভিং এভারেজটা এইরকম ভাবে এই দিকে যাবে। কারণ মার্কেটে শুধু এক ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে কখনো প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না ভাই। অনলি ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে কখনো আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। কজ ইন্ডিকেটরের পাশাপাশি আপনার প্রাইস অ্যাকশন নলেজ থাকতে হবে, মার্কেটের ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপর নলেজ থাকতে হবে, মার্কেটের বিহেভিয়ার মুভমেন্ট সাইকোলজি। এই যে সাইকোলজি, এত বড় একটা আপ ট্রেন্ডের মার্কেটে হুট করে বড় বড় সেলিং কেন হলো? তা আবার এটা কিন্তু ওটিসিতে লজিক বুঝাইতেছেন, এটা কিন্তু রিয়েল মার্কেট। যদি খেয়াল করেন ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেটে আপনি যদি যারা ট্রেন্ড বুঝেন না, ট্রেন্ড যারা আইডেন্টিফাই করতে পারেন না, তারা যদি ইন্ডিকেটর ইউজ করেন, অ্যাটলিস্ট আপনারা যদি ইন্ডিকেটর দিয়ে প্রপারলি ট্রেন্ড কোথা থেকে মুভ, আমার এতটুকু মুভ ধরার দরকার নেই, আমি এইখান থেকে মুভমেন্টটাকে ধরবো যে মার্কেট এই জায়গা থেকে মুভমেন্ট কেন ডাউন দিল। কজ এখান থেকে ডাউন ট্রেন্ড বানানোর ট্রাই করতেছে। ইভেন এইখান থেকে ইন্ডিকেটরতে মুভ দিচ্ছে, আমি বললাম না, দেখেন ধীরে ধীরে ইন্ডিকেটর বাঁকা হওয়া শুরু করছে ডাউন সাইডে। অর্থাৎ এইখান থেকে কি করবে মার্কেট? এখান থেকে সর্বোচ্চ এই পর্যন্ত আবার আপের দিকে যাবে, আপের থেকে আবার ডাউনের দিকে আসবে, আবার আপের দিকে যাবে, আবার ডাউনের দিকে আসবে, এখান থেকে আবার আপে যাবে। এখন এতটুক জায়গাতে আপের দিকে যাবে, এটা কেন? মার্কেটের পুল ব্যাক দরকার, তাই আপে যাইতেছে। দেন এগেন ডাউনে নামবে। ইন্ডিকেটর এইভাবেই কাজ করে। আমি বলবো বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স ট্রেডিং হোক, এভরিওয়্যার মুভিং এভারেজের থেকে ভালো কোনো টুল, ভালো কোনো ইন্ডিকেটর মার্কেট আইডেন্টিফিকেশনের জন্য হইতেই পারে না। আপনি ফরেক্সে গোল্ডের মার্কেটেও এই মুভিং এভারেজ দিয়ে পারফেক্ট একটা স্নাইপার এন্ট্রি নিতে পারবেন, এরকম সুইং ট্রেড ধরতে পারবেন, ঠিক আছে? মার্কেট এই জায়গা থেকে ফল করছে, আমি সুইং ধরতে পারছি। মার্কেটে এইখান থেকে মার্কেটের ট্রেন্ড শুরু, ওকে ডাউন ট্রেন্ড শুরু, মার্কেটের এই জায়গা থেকে পুল ব্যাক, আপনি ফিবোনাচি ড্র করেন, ইভেন পুল ব্যাকের জন্য ওয়েট করেন, মার্কেট যখন পুল ব্যাক শেষ করলো আপনি এইখান থেকে ডাইরেক্ট সুইং ট্রেড নিতে পারবেন লং পজিশনের জন্য, শর্ট পজিশনের জন্য, ঠিক আছে? একটা প্রপার স্নাইপার এন্ট্রি। যারা মার্কেটের ট্রেন্ড বুঝেন না, অ্যাটলিস্ট কোটেক্স এর মধ্যে যে আপনারা জাস্ট নরমালি